সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জীবন ও জীবিকার সম্পূর্ণ উত্তর দেখব। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। তোমরা সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তীতে সাজেশনও দেবো না, প্রশ্ন দেবো না, উত্তরও দেবো না, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, এটা অনুরোধ, কারণ এতে আমরা অনুপ্রাণিত হই। তো আগে একটু প্রশ্ন দেখি, প্রশ্ন কি আছে। তো এখানে দেখো প্রথম যে প্রশ্নটা, যে উদ্বোধনমূলক ব্যবসায়িক বিনিয়োগে পরিকল্পনা প্রণয়ন। তো আমরা এটা একটা নমুনা উত্তর দেখব, যে আসলে এখানে যে প্রশ্নটা আছে ধাপ একে, ধাপ ক, পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ, এটা আমরা দেখব। তো এটা অ্যান্সার দেখা, এই যে উদ্বোধনমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা। এখানে প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসা নির্বাচন। ধাপ ক, পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। এখানে প্রথম যেটা আছে, এক, পারিবারিক বাজেট তৈরি। মাসিক আয় ধরো এত টাকা, 1,00,000 টাকা। মাসিক ব্যয় হচ্ছে বাসা ভাড়া 25,000 টাকা, খাদ্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র 30,000 টাকা। এরপর শিক্ষা 10,000 টাকা, স্বাস্থ্য চিকিৎসা 5,000 টাকা, বিনোদন ও অন্যান্য 5,000 টাকা, সঞ্চয় 25,000 টাকা। এরপর 2 নম্বর, পরিবারের আর্থিক অপচয় রোধে পদক্ষেপ। তো এখান থেকে আমরা ডিরেক্টলি কিন্তু সমাধান দিচ্ছি, ওকে। প্রয়োজনীয় খরচ কমানো, বিদ্যুৎ ও পানির ব্যবহার নিয়ন্ত্রণ, মাসিক বাজেট নিয়মিত পরিচালনা। 3 নম্বর, অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব। পরিবারের সদস্যদের মধ্যে বাজেট পরিকল্পনা, ব্যয়ের নজরদারি, সঞ্চয়ের জন্য মাসিক পরিকল্পনা তৈরি, বিনিয়োগের জন্য বিভিন্ন সুযোগ অনুসন্ধান। ধাপ খতে এখন দেখবো আমরা। দেখো একটু প্রশ্ন দেখো, এখানে বলছে ব্যবসায়ের ধরন নির্বাচন। তো আমরা এটার নমুনা অ্যান্সারটা দেখবো। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, 1 নম্বর, ব্যবসায়ের ধরন, ভেষজ উদ্ভিদের ফার্ম। মেয়াদ দীর্ঘমেয়াদী। বিনিয়োগের কারণ হচ্ছে পরিবারের চাহিদা ও সুযোগ। ভেষজ উদ্ভিদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। এরপর হচ্ছে আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ, শুরুতে কম খরচে শুরু করা সম্ভব, দীর্ঘমেয়াদী উচ্চ লাভ। এরপর হচ্ছে কি প্রযুক্তিগত সুবিধা কি কি, স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, ড্রোন দ্বারা পর্যবেক্ষণ, অনলাইন মার্কেটিং ও বিক্রয় প্ল্যাটফর্ম। এবার সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা, বাজার চাহিদা, আবহাওয়া পরিবর্তন, প্রযুক্তিগত ব্যর্থতা। এরপর হচ্ছে উদ্বোধনমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা, ব্যবসায়ের নাম গ্রিন হার্ব ফার্ম। তো এরপর হচ্ছে লক্ষ্য কি, লক্ষ্য হচ্ছে ভেষজ উদ্ভিদের উৎপাদন ও বিপণন, উদ্যোক্তা আমার পরিবার। আমি একটু তাড়াতাড়ি বলবো, তোমরা ভিডিওটি পজ করে করে দেখবা, ওকে, অথবা স্ক্রিনশট নিতে পারো। এরপর মূল্যবান সম্পদ, সেবা বা পণ্য, বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ, তুলসী, যেমন কি তুলসী, নিম, অ্যালোভেরা ইত্যাদি। প্রক্রিয়াজাত পণ্য, তুলসী তেল, নিম পাউডার ইত্যাদি। এরপর প্রযুক্তি ব্যবহার কোথায় কোথায় দেখো, স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, প্রয়োজনীয় জল সরবরাহের জন্য ড্রোন দ্বারা পর্যবেক্ষণ, ফার্মের অবস্থান নিরীক্ষণ, রোগ নির্ণয়। এরপর অনলাইন মার্কেটিং ও বিক্রয় প্ল্যাটফর্ম, পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ের পরিকল্পনা। এবার প্রাথমিক বিনিয়োগ হচ্ছে এখানে দেখো, জমি লিজ বা ক্রয় 5,00,000 টাকা, প্রযুক্তিগত সরঞ্জাম 2 লাখ, বীজ সেচ ব্যবস্থা এখানে 1,00,000 টাকা। এবার প্রাথমিক অপারেশন খরচ 50,000 টাকা। বার্ষিক আয় হচ্ছে কত, সেচ ও রক্ষণাবেক্ষণের জন্য 1,50,000 টাকা। শ্রম খরচ 1,00,000 টাকা। প্রক্রিয়াজাত ও প্যাকেজিং 50,000 টাকা। আয় হচ্ছে প্রথম বছরে কম্পিউটিং গাছের বিক্রয় 4,00,000 টাকা। দ্বিতীয় বছর উৎপাদন বৃদ্ধি ও প্রক্রিয়াকরণ 8,00,000 টাকা। মোট আয় ব্যয় বিশ্লেষণ, প্রথম বছর ক্ষতি হচ্ছে 6,00,000 টাকা, দ্বিতীয় বছরে 2,00,000 টাকা, তৃতীয় বছর থেকে বৃদ্ধি পাওয়া লাভ। উপসংহার কি, পরিবারের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে ভেষজ উদ্ভিদের ফার্ম একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ হবে, যা দীর্ঘমেয়াদী লাভজনক। এই ব্যবসায়িক পরিকল্পনা প্রযুক্তিগত সুবিধার সম্বন্ধে পরিবারের আয়ের বৃদ্ধি করবে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করার সুযোগ তৈরি করবে, ওকে। এবং দ্বিতীয় অংশ, নবম শ্রেণীর দ্বিতীয় অংশ, যে অংশটা আছে আমি একটু প্রশ্ন দেখাই। এটা হচ্ছে দ্বিতীয় অংশ, ব্যবসায় ধাপ গ, ব্যবসায় প্রচারণা এবং প্রযোগ নিরূপণ। তো আমরা গ, গহ ও ম তিনটে একত্রে দেখবো। ধাপ গ, ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। 1 নম্বরে ব্যবসায়ের প্রত্যাশা, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, পরিবারের বান্ধব ও টেকসই উপায়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা,
বেজুদ উদ্ভিদের বাজারে শক্ত অবস্থান তৈরি করা। এরপর ব্যবহৃত নতুন প্রযুক্তি ও তার প্রভাব। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থীদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তাহলে আমাদের অনুপ্রাণিত হব আমরা এবং তোমাদের ভালো ভালো ভিডিও দিব। ঠিক আছে, তো এরপর দেখো স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, এগুলো পড়ে নেবা। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি করব যাতে আমাদের ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। এগুলো তোমরা সব কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো বা ভিডিওটি পজ করে অবশ্যই দেখবা। ওকে, এরপর ধাপ গ, ব্যবসায়ীটির জন্য আর্থিক বিশ্লেষণ। দেখো 1 নম্বর মূলধন, জমি লিজ বা ক্রয় 5 লাখ টাকা, প্রযুক্তিগত সরঞ্জাম 2 লাখ টাকা, বীজ ও সেচ ব্যবস্থা 1 লাখ টাকা, প্রাথমিক অপারেশন খরচ 50,000 টাকা, মোট 8,50,000 টাকা। এবার মূলধন সংগ্রহ সঞ্চয় থেকে 40,000 টাকা, সরি 4 লাখ টাকা, ব্যাংক ঋণ 4,50,000 টাকা। এবার 3 নম্বর, এটা করণীয়, শুধু শুধু আমি সময় নষ্ট করছি না। ধাপ নম্বর, লাস্ট ধাপ, বিপণন বা এরিয়া ও গ্রাহক সেবা। 1 নম্বর, বিপণন কৌশল, অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক মাধ্যম ও ই কমার্স সাইট ব্যবহার করে পণ্য প্রচার করা। এরপর হচ্ছে প্রদর্শনী ও মেলা, স্থানীয় জাতীয় প্রদর্শনী ও মেলায় অংশগ্রহণ করে পণ্য প্রদর্শন। ওকে, ব্র্যান্ডিং, এগুলো দেখে নিও সবাই। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের কাজে লাগবে, কালকের পরীক্ষাটা তোমাদের অনেক অনেক ভালো হবে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমি জানি এই ভিডিওটা 3 থেকে 4 লক্ষ 5 লক্ষ প্লাস স্টুডেন্ট লাগবা, তো 5 লক্ষ স্টুডেন্ট যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমাদের পরিবারটা অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, অবশ্যই তোমরা চেষ্টা করবা সাবস্ক্রাইব করতে, বেশি কিন্তু সময় লাগবে না সাবস্ক্রাইব করার জন্য। ঠিক আছে, এ হচ্ছে সমাধানটা, আশা করি তোমাদের কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, একটাই অনুরোধ, আর কিছু অনুরোধ না, তোমাদের কাছে টাকা নিচ্ছে না, আর অনেকে কিন্তু টাকা দিয়ে প্রশ্ন দিচ্ছে, তো তোমরা কারো কাছ থেকে কিন্তু টাকা দিয়ে প্রশ্ন কিনবা না। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।